হাই বন্ধুরা, আমরা আজকে সাগরনগর বিচে এসেছি। বিশাখাপত্তনমের সাগরনগর বিচ, আর খুব সুন্দর বিচ অ্যাকচুয়ালি। আর সকালবেলা এখানে ঈশ্বরের বাক্যের ব্যাপারে ভাবছিলাম। একটা বাক্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কলসীয়র 1:13 আর 14। কলসীয়র 1:13-তে ঈশ্বরের বাক্য বলছে, কারণ অন্ধকারের কর্তৃত্ব থেকে তিনি আমাদের উদ্ধার করে তার পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন, যাকে তিনি ভালোবাসেন। 14, তার মধ্যেই আমরা পেয়েছি মুক্তি আর সমস্ত পাপের ক্ষমা। যদি ইংলিশ বাইবেলে যান তো এখানে ইংলিশ বাইবেলের 1:14-তে লেখা আছে, তার রক্তের মাধ্যমে তিনি আমাদেরকে রিডিম করেছেন বা আমাদেরকে কিনে নিয়েছেন, সে ব্যাপারে লেখা রয়েছে। তো কলসীয়র 1:13 আর 14 খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা তুলে ধরেছে কেমনভাবে একজন ব্যক্তি প্রভু যিশুর বিশ্বাসে আসে বা প্রভু যিশুতে নতুন জীবন পায় বা প্রভু যিশুর দ্বারা উদ্ধারের দিকে আসে। খুব সুন্দর একটা উদাহরণ। এখানে কি বলছে, অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদেরকে উদ্ধার করে তার পুত্রের রাজ্যে নিয়ে এসছেন। তার মানে এটা খুব ক্লিয়ার কি দুখানা রাজ্য আছে। একটা হচ্ছে গিয়ে অন্ধকারের কর্তৃত্বের রাজ্য, আরেকটা হচ্ছে গিয়ে ঈশ্বরের রাজ্য। আর সেই জন্য এখানে বলছে অন্ধকারের কর্তৃত্ব থেকে বের করে নিয়ে এসে ঈশ্বরের রাজ্যে নিয়ে এসছেন। দুটো রাজ্য আছে। তো আমরা আত্মিকভাবে জন্মগতভাবে আমরা অন্ধকারের রাজ্যের মধ্যে জন্মগ্রহণ করি। আপনি যে কোনো পরিবারে জন্মগ্রহণ করতে পারেন, আপনি ধনী হতে পারেন, গরিব হতে পারেন, আপনি পড়াশুনো জানা পরিবারে জন্মগ্রহণ করতে পারেন, পড়াশুনো না জানা ঘরে জন্মগ্রহণ করতে পারেন, আপনি ধার্মিক ঘরে জন্মগ্রহণ করতে পারেন, অধার্মিক ঘরে জন্মগ্রহণ করতে পারেন, যে কোনো কাস্ট, যে কোনো রিলিজিয়ান, যে কোনো ধর্মে জন্মগ্রহণ করতে পারেন। কিন্তু আমরা সবাই এই রকম অন্ধকারের কর্তৃত্বে বা অন্ধকারের রাজ্যের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। এটা কেমন করে হয়েছে, যে মানুষের যে সৃষ্টি হয়েছিল প্রথমে, ঈশ্বর প্রথমে আদম আর তার পত্নী ইভ, আদম আর ইভ, বাংলাতে আদম আর হওয়া বলে, তাদেরকে সৃষ্টি করেছিল। প্রথম মানুষ আর প্রথম মহিলা, তারা কিন্তু সেই প্রথম মানুষ আর প্রথম মহিলা তারা কিন্তু ঈশ্বরের সঙ্গে চলতো। তাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা ছিল, ঈশ্বরের সঙ্গে চলতো। কিন্তু একটা সময় তারা ঈশ্বরের অবাধ্য হলো, ঈশ্বর যেটা চায় না সেটা তারা করলো, আর তার জন্যে পাপ তাদের ভিতরে প্রবেশ করলো। তারা পাপ করলো, তারা ঈশ্বর অবাধ্য হলো, তারা ঈশ্বর থেকে দূরে চলে গেল। তারপরে আমরা বাইবেলে দেখতে পাই এরকম লেখা আছে, যেহেতু আদম আর তার পত্নী পাপ করলো, তারপরে আদম আর তার পত্নী যারা জন্মগ্রহণ করলো, মানে সমস্ত মানব জাতি পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করলো। তাদের হৃদয়ে পাপের স্বভাব তাই নিয়ে জন্মগ্রহণ করলো। প্রত্যেক ব্যক্তি, আজকেও যারা বাচ্চা, ছোটো ছোটো বাচ্চারা জন্মগ্রহণ করেছে, ছোটো ছোটো বাচ্চারা আছে, আপনার দেখে মনে হতে পারে তারা নিষ্পাপ, কিন্তু কেউ নিষ্পাপ নয়। সবার হৃদয়ে পাপের স্বভাব আছে। এটা এরকম বলতে পারেন যেন পাপ যেন আমাদের ডিএনএর ভেতরে ঢুকে রয়েছে। পাপের স্বভাব আমাদের হৃদয়ের ভেতরে রয়েছে। এখন ওই ব্যক্তি যখন বেড়ে ওঠে, সে পাপ করতে শেখে আরও ভালোভাবে। সে যখন দেখে কি জগতে অলরেডি লোকেরা পাপ করছে, সে পাপ করতে থাকে, সে নিজেও পাপ করে। পাপের স্বভাব থাকে একটা ছোটো বাচ্চার ভেতরে, মিথ্যা কথা বলা, চুরি করা, পাপের সব থাকে। আর যখন বেড়ে ওঠে তখন সে পাপ করে। আর এখানে বলছে যে আমরা শয়তানের কর্তৃত্বের অধীনে, এখানে বলছে শয়তানের অন্ধকারের কর্তৃত্বের অধীনে, অন্ধকারের রাজ্যে রয়েছি। সে যে কোনো জায়গায় জন্মগ্রহণ করতে পারে, সে অন্ধকারের রাজ্যে। সে পড়াশুনো জানা না জানা হতে পারে, ধনী গরিব হতে পারে, যে কোনো ধর্মে জন্মগ্রহণ করতে পারে, সে অন্ধকারের রাজ্যে রয়েছে। আর সে যখন অন্ধকারের রাজ্যে রয়েছে, আর সে শয়তান তাকে কন্ট্রোল করছে, শয়তান তাকে নিয়ন্ত্রণ করছে। আর শয়তানের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, ঈশ্বর থেকে দূরে রয়েছে। আর সে ঈশ্বরকে জানে না, সে জীবন নিজের মতন করে চালাচ্ছে, ঈশ্বরের সঙ্গে সে যুক্ত নয়। সেরকম জীবন যদি আমরা চলি, তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা দেখি জগতের লোক পাপের মধ্যে চলছে, জগতের সবাই পাপের মধ্যে চলছে। বাইবেল বলছে জগতের সবাই পাপের মধ্যে চলছে। যারা প্রভু যিশুকে গ্রহণ করেনি, প্রভু যিশুর দ্বারা উদ্ধার পায়নি, পাপের ক্ষমা পায়নি, তারা সবাই পাপের রাজ্যের মধ্যে চলছে, শয়তানের কর্তৃত্বের অধীনে, শয়তানের কন্ট্রোলের অধীনে চলছে। ঈশ্বরের সঙ্গে তারা চলছে না। তো এরকমভাবে যদি তারা জীবন চলে, তারা ধ্বংসের দিকে যাচ্ছে। কারণ এখনও এই শয়তান তাদের জীবনে কাজ করছে। শয়তান তাদেরকে বিভিন্নভাবে পাপের বশের মধ্যে রেখে দিয়েছে, পাপের কন্ট্রোলের মধ্যে রেখে দিয়েছে, পাপের নিয়ন্ত্রণের মধ্যে রেখে দিয়েছে। আর তাদের দিয়ে পাপ করাচ্ছে। অনেকের পাপ ক্লিয়ারলি দেখা যায়, অনেকের পাপ ক্লিয়ারলি দেখা যায় না।
কিন্তু সবাই পাপের মধ্যে চলছে। তাদের মধ্যে ঘৃণা, লড়াই, ঝগড়া, মিথ্যা কথা বলা, চুরি করা, বিভিন্ন রকমের পাপের স্বভাব তার মধ্যে রয়েছে। তার মধ্যে এমন এমন পাপ রয়েছে যেগুলো দেখা যায়, যেমন বিভিন্ন রকমের অ্যাডিকশান, বিভিন্ন রকমের পাপ করা, যেগুলো হয়তো বাইরে থেকে দেখা যায়, বাট অনেকগুলো পাপ আছে যেগুলো হয়তো দেখাও যায় না, কিন্তু সে ব্যক্তি বোঝে ভেতর থেকে সে পাপের মধ্যে চলছে। সে ব্যক্তি বিভিন্ন রকমের ধর্মকর্ম, বিভিন্ন রকমের বিশ্বাস সে রাখতে পারে, কিন্তু সেগুলো তাকে পাপ থেকে সম্পূর্ণ বের করে নিয়ে আসবে না, সম্পূর্ণ পবিত্রতা চালাতে সাহায্য করবে না, সম্পূর্ণ ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে না। তো সেই ব্যক্তি যদি এরকমভাবে চলে, সেই ব্যক্তি ধ্বংসের রাস্তায় চলছে, সে একদিন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। কারণ আমাদের প্রত্যেককে একদিন ঈশ্বরের সামনে বিচারের জন্য দাঁড়াতে হবে। আমাদের প্রত্যেককে একদিন ঈশ্বরের সামনে বিচারের জন্য দাঁড়াতে হবে। আমাদের প্রত্যেককে একদিন ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে বিচারের জন্য। আর সেই দিন ঈশ্বর আমাদের জীবনকে বিচার করবেন। এটা সবাইকে দাঁড়াতে হবে। কে বলতে পারবে না 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 আমার তো বিচার করবেন। আর তার কাছে সমস্ত জিনিসের হিসাব রয়েছেন, তিনি আমাদের জীবনের বিচার করবেন। সেদিনকে আমরা লজ্জিত হব, কারণ আমরা বাইবেলে দেখতে পাই, বাইবেল বলে কি তিনি আমাদের জীবনের সমস্ত কিছু খুলে ধরবেন, তিনি সমস্ত কিছু জানেন। তো আমরা সেদিনকে ক্ষমা পাবো না, সেদিনকে ঈশ্বর ক্ষমা করবেন না, সেদিনকে তিনি বিচার করবেন। সেদিনকে আমরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব, নরকের দিকে তিনি আমাদেরকে ফেলে দেবেন। আমরা যদি শয়তানের কর্তৃত্বে চলি লাগাতার, আর তাহলে আমরা একদিন ধ্বংস হয়ে যাব এরকমভাবে। কিন্তু ঈশ্বর এটা চান না। ঈশ্বর আমাদের ভালোবাসেন, তিনি আমাদের মুক্ত করতে চান, তিনি আমাদেরকে বাঁচাতে চান, সেই শয়তানের কর্তৃত্ব থেকে বের করে নিয়ে আসতে চান, তিনি আমাদেরকে উদ্ধার দিতে চান, তিনি আমাদেরকে পবিত্রতা দিতে চান, তিনি আমাদেরকে পাপের ক্ষমা দিতে চান, তিনি আমাদেরকে তার পবিত্রতায় চালাতে চান। তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে উদ্ধার করতে চান। অনেক সময় হয়তো আমরা এটা বুঝি না, কিন্তু বাইবেলে আমরা দেখতে পাই ঈশ্বর আমাদেরকে উদ্ধার করতে চান। সেই জন্য এখানে লেখা আছে তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদেরকে উদ্ধার করে পুত্রের রাজ্যে ফিরিয়ে এনেছেন, যাকে তিনি ভালোবাসেন। এখানে প্রভু যিশুর কথা বলছে, তার মধ্যে আমরা মুক্তি পেয়েছি, তার রক্তের দ্বারা আমরা মুক্তি পেয়েছি। কেমনভাবে? প্রভু যিশুকে 2000 বছর আগে ক্রুশের উপরে মারা হয়েছিল আমাদের পাপের জন্যে, আমার পাপের জন্যে, আপনার পাপের জন্য, এই জগতের সবার পাপের জন্যে। পাপের দাম তিনি ক্রুশের উপরে দিয়েছিলেন। তিনি আমাদের পাপের দাম, আমাদের সমস্ত দোষ, আমাদের সমস্ত ঘৃণা, লড়াই, ঝগড়া, মারামারি, যত কিছু আমরা দেখতে পাচ্ছি, সমস্ত জিনিসের দাম তিনি ক্রুশের উপরে দিয়েছেন, যাতে আমরা পাপের ক্ষমা পেতে পারি, যাতে আমরা উদ্ধার পেতে পারি, যাতে আমরা ঈশ্বরের চোখে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে পবিত্রতায় চলতে পারি, যাতে আমাদের জীবন মুক্ত হতে পারে শয়তানের কর্তৃত্ব থেকে। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আমাকে ভালোবাসেন, আর সেই জন্যে তিনি আমাদেরকে ক্ষমা করতে চান, তিনি আমাদেরকে মুক্ত করেছেন সেই বন্ধন থেকে। প্রভু যিশুর মৃত্যু, তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, তিন দিন পরে তিনি বেঁচে ওঠেন সেখান থেকে, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপর ছিল না, সেই জন্য তাকে কবরে রাখা যায়নি। তারপরে তিনি বেঁচে ওঠেন, তারপরে তিনি স্বর্গে চলে যান। তিনি আমাদেরকে পাপের ক্ষমার জন্য একটা রাস্তা খুলে দিয়েছেন। কিন্তু আমরা কেমন করে পাপের ক্ষমার রাস্তা পাবো? জানেন আপনি কেমন করে পাপের ক্ষমার রাস্তা পাবো? এই যে সুসমাচারটা শুনলাম যে ঈশ্বর আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছে, আমাদের জন্যে ক্রুশে জীবন দিয়েছে, আমাদেরকে সে নতুন জীবন দিয়েছে, আমাদেরকে সে উদ্ধার করতে চায় সেখান থেকে। এটা যদি আমরা শুনি, ঈশ্বরের আত্মা আমাদের হৃদয়ে কাজ করে। ঈশ্বরের আত্মা চান যেন আমরা পাপ থেকে মন পরিবর্তন করি। আমরা যখন এগুলো শুনি, পবিত্র আত্মা আমাদের হৃদয়ে মন পরিবর্তন করার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসে। সে চায় যেন আমরা পাপ থেকে মন পরিবর্তন করি, সে চায় যেন আমরা পাপগুলো স্বীকার করি মুখ দিয়ে। বাইবেলে বলে কি আমরা যেন পাপগুলো মুখ দিয়ে স্বীকার করি আর পাপগুলো ছাড়ি। সেগুলো যখন করি, ঈশ্বর আমাদের হৃদয়কে বদলে দেয়, ঈশ্বর আমাদেরকে হৃদয়কে বদলে দেয়, ঈশ্বরের হৃদয়কে বদলে দেয়, ঈশ্বরের হৃদয়কে নতুন হৃদয় দেয়। পাপ আমাদের হৃদয়কে পাথরের হৃদয় করে দিয়েছিল। শুধু আমাদের হৃদয় বদলালেই চলবে না, আমাদের পুরনো জীবনকে জলের মধ্যে কবর দিতে হবে। সেই জন্য জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে। আমরা পাপ থেকে মন পরিবর্তন করার পরে জলে নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে। তারপরে ঈশ্বর আমাদের ভেতরে
পবিত্র আত্মাও ঢেলে দেয়, ঈশ্বরের আত্মা। যেই আত্মা না থাকলে আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারেন না। আপনি যখন পাপ থেকে মন পরিবর্তন করেন, ঈশ্বর আপনার হৃদয়কে বদলায়। তারপর ঈশ্বর চান যেন আমরা জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নিই। তো ঈশ্বরের বিশ্বাসে আমরা জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্মের দ্বারা আমরা পুরনো জীবনের কবর হওয়ার দরকার আছে। ঈশ্বর আপনার ভিতরে পবিত্র আত্মা দেবে, ঈশ্বরের আত্মা। সেই আত্মা যখন আপনার ভিতরে আসবে তখন আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন। ঈশ্বরের রাজ্যে চলার জন্য আমাদের ঈশ্বরের আত্মা দরকার। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি ঈশ্বরের পুত্রের রাজ্যে, মানে প্রভু যিশুর রাজ্যে ঈশ্বর আমাদের নিয়ে যেতে চান। সেই রাজ্যে আমরা পবিত্রতায় চলব, প্রত্যেক দিন তার আত্মার দ্বারা চলব প্রত্যেক দিন। ঈশ্বরের আত্মা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারেন না। ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিতে চান। সেই আত্মা যখন আমরা পাই তখন ঈশ্বরের রাজ্যে আমরা তার সঙ্গে চলতে পারি। ঈশ্বরের রাজ্যে চলার মধ্যে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে। ঈশ্বরের রাজ্যে আমরা পাপের মধ্যে চলি না, ঈশ্বরের রাজ্যে আমরা তার পবিত্রতায় চলি। ঈশ্বরের রাজ্যে আমরা যখন চলি ঈশ্বরের আত্মার দ্বারা, তখন আমরা ঈশ্বর আমাদেরকে তার আত্মার দ্বারা বোঝায় ঈশ্বর কী চান আমাদের জীবনের জন্যে। আর ঈশ্বর যেটা চান সেটা আমরা বুঝি আর তার রাস্তায় চলি। ঈশ্বর আমাদের সাহায্য করেন তার সামর্থ্যে, তার আনন্দে, তার পবিত্রতায় চলতে আর তার কাজে ব্যবহৃত হতে। ঈশ্বরের কাজ এই জগতে যেটা আছে সেই কাজে ঈশ্বর আমাদেরকে ব্যবহৃত করতে চান। আর ঈশ্বর তার পবিত্রতায়, তার সামর্থ্যে আমাদের চালিত করতে চান। তো ঈশ্বর চান আপনাকে, আমাকে, সবাইকে ঈশ্বরের রাজ্যে আসতে। ঈশ্বর চান জগতের সবাই যেন ঈশ্বরের রাজ্যে আসে। ঈশ্বর চান সবাই যেন শয়তানের কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের রাজ্যে আসে। ঈশ্বর চান আপনাকেও শয়তানের কর্তৃত্ব থেকে উদ্ধার করতে আর ঈশ্বরের সন্তান প্রভু যিশুর রাজ্যে নিয়ে আসতে। সেই রাজ্যে পবিত্রতা আছে, সেই রাজ্যে পাপের ক্ষমা আছে, সেই রাজ্যে ঈশ্বরের আনন্দ আছে, সেই রাজ্যে ঈশ্বরের সামর্থ্য আছে। ঈশ্বরের বাক্যে বলে আমি যে আনন্দ দেব সেই আনন্দ জগৎ দিতে পারবে না। আমাদের মধ্যে অনেকে আছে যে পাপের আনন্দের মধ্যে জীবন কাটাতে চায়। তারা মনে করে পাপের মধ্যে আনন্দ আছে, ঈশ্বরের মধ্যে আনন্দ নেই। ঈশ্বরের মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দ এই জগতের মধ্যে নেই। ঈশ্বরের রাজ্যে আনন্দ আছে, পবিত্রতা আছে, ঈশ্বরের সামর্থ্য আছে। আর ঈশ্বর সেখানে আমাদের নিয়ে আসতে চায়। আর সেখানে মুক্তি, সেখানে আনন্দ, সেখানে নতুন জীবন। ঈশ্বর চান কি আপনিও যেন শয়তানের কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের রাজ্যে আসুন। জগতের অনেক লোক অন্ধকারের কর্তৃত্বের মধ্যে, শয়তানের কর্তৃত্বের মধ্যে, শয়তানের নিয়ন্ত্রণের মধ্যে জীবন কাটাচ্ছে। তারা জানে না কেমন করে তারা সেখান থেকে বেরিয়ে আসবে। তারা বিভিন্ন রকমের ধর্ম পালন করছে, বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং পালন করছে, কিন্তু তারা বুঝতে পারছে না সেখান থেকে কেমন করে বেরিয়ে আসবে। প্রভু যিশু তাদেরকে বের করে নিয়ে আসতে চান। প্রভু যিশু তাদের জন্যে ক্রুশে জীবন দিয়েছেন। ঈশ্বর তাদেরকে প্রভু যিশুর রাজ্যে নিয়ে আসতে চান। আর সেটা তখনই সম্ভব যখন সে সুসমাচারকে বিশ্বাস করবে, পাপ থেকে মন পরিবর্তন করবে, তারপরে সে জলে বাপ্তিস্ম নেবে আর পবিত্র আত্মা পাবে। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।